ওয়েট ওয়েট একটু ওয়েট। আজকে আপনাদেরকে আমার স্যার সবগুলো টেন্স ধরাবে মাত্র 17 মিনিটে। ক্যান ইউ বিলিভ ইট? স্যার হোয়ার আর ইউ? আই এম হিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ স্যার? আলহামদুলিল্লাহ, আই এম কিপিং গুড বাই দ্য গ্রেস অফ আল্লাহ। হোয়াট অ্যাবাউট ইউ? I am also fine, sir. Thank you, sir. Sir, which topic you will teach today, student? Today I will teach all tenses in 17 minutes. সবগুলো টেন্স 17 মিনিটে? Yes. Sir, how it is possible? It's possible if you try hard. তুমি কি সব টেন্স পারো? স্যার পারি সবগুলো। স্যার কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমার ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে একটু ঝামেলা লাগে, বুঝতে পারি না। আর হচ্ছে পাস্ট পারফেক্ট তো বুঝি না যে কখন ইউজ করতে হবে, কোন সময় পাস্ট পারফেক্ট হবে, কোন সময় পাস্ট ইনডেফিনিট হবে, বুঝতে পারি না স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ওখানে গিয়ে বসো, আমি ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার তিনটা, 3 4 12টা। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টা পাস্টেরও আছে, ফিউচারেরও আছে, সব মিলে 12টা টেন্স। আজকে আমরা 3টা এক্সাম্পল দিয়ে শেষ করে ফেলবো মাত্র কয়েক মিনিটে। একটু দেখি আমরা, ইনশাআল্লাহ অনেক ভালো পারবো। সো লেটস বিগিন দ্য ক্লাস। দেখেন, ফার্স্ট অফ অল সে প্রেজেন্ট, হি ওয়াকস, সে হাঁটে। এটা মানে বোঝায় যে সে সব সময় হাঁটে, মাঝে মধ্যে হাঁটে। হ্যাঁ, যে কাজটা আমরা একটা নিয়মিত অভ্যাস বোঝায়, একটা রেগুলার হ্যাবিট বোঝায়, যেটা আমরা সব সময় বা মাঝে মধ্যে প্রায় সময় করি। এই কাজগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মানে যে কাজগুলো সব সময় হয় আর কি। আমরা সব সময় সকালে ঘুম থেকে উঠি, সকালে হাঁটি, ব্রেকফাস্ট করি, অফিসে যাই, এই সবগুলো একটা রেগুলার কাজ না, সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ক্লিয়ার? দেখেন, হি ওয়াকস, আই ওয়াক, আমি হাঁটি। ইউ ওয়াক, তুমি হাঁটো। কিন্তু হি শি ওয়াকস, সে হাঁটে। তাহলে আই ইউ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হলে ওয়াক, বাট থার্ড পারসন হলে ওয়াকস। সে থার্ড পারসন, মানে অন্য কেউ, এজন্য। সো হি ওয়াকস, শি ওয়াকস। দেখেন, তাহলে হি ওয়াকস, সে হাঁটে, সে হাঁটে, এই কাজটা সব সময় সে করে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে চাই তাহলে কি বলবো? সে হাঁটছে, সে এখন হাঁটতেছে নাও। তাহলে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার লাগবে। আমাকে মনে রাখতে হবে সাবজেক্ট, এটা সাবজেক্ট মানে যে কাজ করবে, সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, স্ট্রাকচার, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব 1, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। এখন খেয়াল করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো একটু খেয়াল করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি লাগবে? এম ইজ আর লাগবে। তাহলে হি হলে ইজ লিখবো, হি ইজ। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি লাগবে। তাহলে এখানে বলতে হবে ওয়াকিং, হি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে, সে এখন হাঁটতেছে, হি ইজ ওয়াকিং। আই এম টিচিং, আমি শেখাচ্ছি না এখন, এইটা। তো যে কাজটা এখন চলতেছে, হি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খেয়াল করেন, যে কাজটা হয়ে গেছে তার একটা ফলাফল রয়ে গেছে। আমি হাঁটতেছি, অনেকক্ষণ হাঁটলাম। কিরে, তোমার কি হয়েছে? আমি হাঁটছি, অনেক দূর হাঁটছি। তাহলে আমি হেঁটে আসছি না, এই যে হাঁপাচ্ছি, ফলাফল রয়ে গেছে। আমি এখন মাত্র হেঁটে আসছি, যে কাজটা আমি করে আসছি একটু আগে, এখনই করে আসছি, শেষ করে ফেলছি, এখন হাঁপাচ্ছি হেঁটে হেঁটে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। খেয়াল করবেন, হ্যাভ হ্যাজ লাগবে না? হ্যাভ হ্যাজ লাগবে। তাহলে হি হলে হ্যাজ হবে, হি হ্যাজ। আই ইউ উই দে এগুলোর পরে হ্যাভ, হি শি ইট এগুলোর পরে হ্যাজ। হি হ্যাজ, তারপরে ওয়াকড, হি হ্যাজ ওয়াকড, সে হেঁটেছে, হি হ্যাজ ওয়াকড, সে হেঁটেছে। এন্ড ইজ টায়ার্ড, সে হেঁটেছে এবং সে ক্লান্ত হয়ে গেছে, মানে সে এখন ক্লান্ত। ইজ টায়ার্ড মানে এখন সে ক্লান্ত। তাহলে কাজ করে ফেলছে, হেঁটে ফেলছে, ফলাফল কি? ফলাফল হচ্ছে সে এখন ক্লান্ত হয়ে গেছে। দিস ইজ দ্য রেজাল্ট। একটা কাজ শেষ হয়ে গেছে, তার একটা ফলাফল রয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বলতাম
সে হেঁটেছিল এবং ক্লান্ত হয়ে গিয়েছিল, এখন আর ক্লান্ত নেই, তাহলে কি হবে? এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। কেমন? তখন কি হবে? তখন হবে এখানে হ্যাজ বাদ যাবে, হি ওয়াকড, সে হেঁটেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, এন্ড এখানে ইজ বললে ভুল হবে, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, সে হেঁটেছিল এবং ক্লান্ত ছিল, এখন আর ক্লান্ত নেই, এখন ফলাফল নেই, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? ফলাফল রয়ে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইনশাআল্লাহ পারবেন। দেখেন, তাহলে আমি আপনাকে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। হি হ্যাজ ওয়াকড ফর 30 মিনিটস, সে 30 মিনিট ধরে হেঁটেছে। এখন যদি বলি সে 30 মিনিট ধরে হাঁটতেছে, মানে এখনো হাঁটতেছে, এখনো হাঁটা বন্ধ করে নাই, যদি এখনো কাজটা চলে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলতেছে, এখনো বন্ধ হয় নাই, স্টিল গোয়িং অন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো হি হ্যাজ বিন ওয়াকিং বলতে হবে, ওয়াকিং আইএনজি করতে হবে। কন্টিনিউয়াস মানে হলো আইএনজি লাগবে, একটু আগে বলেছি। হি হ্যাজ বিন ওয়াকিং, সে হাঁটতেছে। হি হ্যাজ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে হাঁটতেছে। হি হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে হাঁটতেছে, এখনো হাঁটতেছে, এখনো হাঁটা বন্ধ করে নাই। হাঁটা বন্ধ করে দিলে কিন্তু টেন্স চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4টা বলেছি, প্রেজেন্ট শেষ, এখন পাস্ট। দেখেন, মাদার কুকড, মা রান্না করেছিলেন আগে, রান্না করছিলেন আগে, এখন আর কিছু নাই, রান্না করেছিলেন অনেক আগে, এখন আর কিছু নাই, মানে এখন কোনো রান্নার কোনো চিহ্নও নাই, সব শেষ। আচ্ছা, তাহলে এখানে এটা সাবজেক্ট, মাদার সাবজেক্ট বা যে কাজটা করবে, আর এটা হচ্ছে ভার্ব টু পাস্ট ফর্ম, কুকড, ঠিক আছে? মাদার কুকড, মা রান্না করেছিলেন, পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে ছিল, ছিলেন, ছিলাম এরকম বলবে আর কি। এখন বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করেন, মা রান্না করতেছিলেন মানে করছিলেন, রান্না চলছিল, এখন বন্ধ হয়ে গেছে, এখন আর নাই। যদি এখন চলে, চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলছিল, বন্ধ হয়ে গেছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো মাদার ওয়াজ কুকিং, আই, হি, শি, ইট এগুলোর পরে ওয়াজ হয়, বা একজন বললে ওয়াজ হয়, আর ইউ, উই, দে, তুমি, আমরা, তারা, বা একজনের বেশি বললে ওয়্যার হয়। মাদার ওয়াজ কুকিং, মা রান্না করছিলেন, এখন করছেন না, এখন বন্ধ হয়ে গেছে। মা রান্না করতেছিলেন, হ্যাঁ, চলছিল, এখন বন্ধ হয়ে গেছে। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এখন দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, দেখেন খুবই ইম্পর্টেন্ট। মা রান্না করেছিলেন, মাদার কুকড, মা রান্না করেছিলেন, মাদার কুকড। এখন খেয়াল করবেন, যখন আমি বাড়িতে আসছিলাম তখন আম্মু রান্না করেছিলেন। When I came home, mother cooked. When I came home, যখন আমি বাড়িতে এসেছিলাম, mother cooked, মা রান্না করেছিলেন। এখন আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এখানে আমি আসছিলাম আগে, তারপরে আমার আম্মু রান্না করেছিলেন, তাই না? তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স না? একদম সহজ। যদি আমি এখন এখানে একটা হ্যাড দিয়ে দিই, এখানে একটা হ্যাড দিলাম, when I came home mother had cooked, এখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখন এই বাক্যের অর্থ হচ্ছে মা রান্না করেছিলেন আগে, তারপরে আমি বাড়িতে আসছিলাম, মানে এই কাজটা আগে হইছে, এই কাজটা পরে হইছে। যেই পাশে হ্যাড থাকবে, এই পাশে হ্যাড দিলে এই কাজটা আগে হইছে, হ্যাড মুছে যদি আমি এই পাশে একটা হ্যাড দিই, মানে when I had come বলি, এখানে when I had come home mother cooked, তাহলে এই কাজটা আগে হয়েছিল, এটা বোঝাবে।
যেই পাশে হ্যাড থাকবে ওই কাজটা আগে হয়েছিল, মানে দুটো কাজ হয়েছিল আগে, যেখানে হেড দিব ওই কাজটা আগে হয়েছিল, যে কাজটা আগে হয়েছিল ওখানে আমি একটা হেড দিলে শেষ হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পাস্ট পারফেক্ট যেই পার্টে আমি ইউজ করব, কোন পার্টে ইউজ করব, যে পার্টটা আগে হয়েছিল ওই পার্টে ইউজ করব। ক্লিয়ার? তাহলে এখানে হেড দিলাম, হেড দিয়ে আমি স্পষ্ট করলাম যে আমার মা রান্না করেছিলেন আগে, দেন আমি বাড়িতে এসেছিলাম। ক্লিয়ার হয়ে গেল? এখন আপনি এখানে as soon as দিলেও হবে, as soon as I came home mother had cooked, অথবা অনেকে after before দেয়, ওটা দিলে আরো স্পষ্ট হয়ে যাবে। সো বিফোর দিলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হবে, আফটার দিলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, শেষ হয়ে গেল। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই। এখন দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মাদার হ্যাড বিন কুকিং। দেখেন মাদার হ্যাড বিন কুকিং, মা রান্না করছিলেন, করছিলেন মানে কাজটা আগে চলছিল সময় ধরে। মা রান্না করছিলেন 1 ঘন্টা ধরে, মাদার হ্যাড বিন কুকিং ফর 1 আওয়ার। মা রান্না করছিলেন সকাল থেকে, মাদার হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। এটা হ্যাড বিন কুকিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা চলছিল সময় ধরে, অনেকক্ষণ ধরে, লম্বা সময় ধরে চলছিল, এখন চলছে না, এখন বন্ধ হয়ে গেছে। তাহলে একটা কাজ লম্বা সময় ধরে চলছিল, এখনো চলতেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো যে বললাম না যে হি হ্যাজ বিন ওয়ার্কিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন হবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন হবে। এই কাজটা আগে শুরু হয়ে এখনো চলতেছে, এই কাজটা আগে শুরু হয়ে অনেকক্ষণ চলছিল, এখন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মাদার হ্যাড বিন কুকিং ফর 2 আওয়ার্স, মা 2 ঘন্টা ধরে রান্না করছিলেন, কাজটা চলছিল, শেষ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা সময় ধরে 3 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, সকাল থেকে বিকাল থেকে সময় ধরে কাজটা চলছিল, তাহলে পাস্ট টেন্স শেষ। এখন ফিউচার, ফিউচার ইনডেফিনিট টেন্স, একটা কাজ আমি করব, কখন শুরু করব কখন শেষ করব এটা অথবা জানি না। সো দেখেন I will look at her, আমি তার দিকে তাকাবো, আমি তার দিকে তাকাবো, এখনো তাকাই নেই, তাকাবো। ফিউচার ভবিষ্যৎকাল, তাকাবো পরে, পরে। সো এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1, ফিউচার ইনডেফিনিট টেন্স। I will ভার্ব 1, এটা বেস ফর্ম, আমি তাকাবো ভবিষ্যৎকাল, এট হার তার দিকে। এখন দেখেন ফিউচার ইনডেফিনিট টেন্স, যদি বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে? আমি তার দিকে তাকিয়ে থাকবো, তাকিয়ে থাকবো, এটা ঠিক না, কেমন? আচ্ছা, তাহলে কি করতে হবে? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলতে হবে I will be looking at her, আমি তার দিকে তাকিয়ে থাকবো, মানে তাকিয়েই থাকবো। এই কাজটা চলতে থাকবে, হতে থাকবে, এই কাজটা চলমান থাকবে। ঠিক না? হ্যাঁ, একদমই ঠিক না। I will look her, আমি একবার তাকাবো এরপরে চোখ সরিয়ে ফেলবো, হ্যাঁ, এটা একদম ঠিক না, এটা একদমই ঠিক না। So I will be looking at her, আমি তার দিকে তাকিয়ে থাকবো, এই কাজটা শুরু হয়ে চলমান থাকবে, এখনো শুরু হয়নি, শুরু হবে, এরপরে চলতে থাকবে, চলমান থাকবে, মানে কন্টিনিউ করবে। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আপনাদেরকে ইংলিশ শেখাবো, I will teach you English, বা যদি বলে I will be teaching you English, আমি আপনাদেরকে ইংলিশ শেখাতেই থাকবো, তাহলে আপনারা খুশি হবেন না? এই জন্য তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে কি? যে কাজটা শুরু হয়ে চলতে থাকবে, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি তার দিকে তাকাবো, দেখেন I will have
I will have looked at her. আমি তার দিকে তাকাবো। I will have looked at her. আমি তার দিকে তাকাবো by the time she leaves. মানে সে যখন চলে যাবে তার দিকে আমি তাকাবো। এখন I will have looked at her by the time she leaves. এখানে মিন করছে এটা যে আমি তাকাবো আগে, তারপরে সে চলে যাবে, মানে সে যাওয়ার আগে আমি তাকাবো। আপনি এখানে বিফোর দিলেও হবে, বিফোর শি লিভস। তাহলে ফিউচারে দুটো কাজ ঘটবে, যে কাজটা আগে ঘটবে ওখানে ফিউচার পারফেক্ট হবে, আর যে কাজটা পরে হবে ওটা ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। ক্লিয়ার হয়ে গেল? অথবা আপনি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বললেও এই টেন্সটা ইউজ করা যায়। মনে করেন যে আমি তার দিকে তাকাবো বিকেল 5টার মধ্যে, সময় বললাম যে আমি বাই 5 PM, বাই 5 PM। এটা এক্সাম্পলটা খুব মিলে না, আমি আরেকটা আপনাকে এক্সাম্পল দিই। মনে করেন যে আমি তোর সাথে মিট করব বিকেল 5টার মধ্যে বা সন্ধ্যার মধ্যে। যদি বলি আমি তোমার সাথে মিট করব তাহলে আই উইল মিট ইউ। বা যদি বলি আমি তোমার সাথে মিট করব সন্ধ্যার মধ্যে, একটা সময়ের মধ্যে বললে ফিউচার পারফেক্ট টেন্স হবে আই উইল হ্যাভ মেট ইউ বাই দ্য ইভিনিং, সন্ধ্যার মধ্যে। ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবো এরকম প্ল্যানিং করে ফেললে বা এরকম শিওর হয়ে গেলে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। ঠিক আছে? নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে বা শেষ হওয়ার প্ল্যানিং করে ফেললে ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। এখানে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ থাকবে আর V3 পাস্ট পার্টিসিপল শেষ। এখন দেখেন যদি বলি আমি তার দিকে 2 ঘন্টা ধরে তাকিয়ে থাকবো, I will have been looking at her for 2 hours. I will subject plus will have been plus verb plus ing. I will have been looking, আমি তাকিয়ে থাকবো 2 ঘন্টা ধরে, আধা ঘন্টা ধরে, 10 মিনিট ধরে, কোনো সময় ধরে তাকিয়ে থাকবো, লম্বা সময় ধরে তাকিয়ে থাকবো, কোনো কাজ করতে থাকবো, এরকম কোনো সময় ধরে কাজটা চলতে থাকবে, এরকম বললে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো সবগুলো টেন্স শেষ করে দিলাম, আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ অনেক ভালো পারবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।